আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করে দেখাবো প্রেশার কুকারে। তো এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর যা যা লাগে যেমন আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে একটা মাংসের মশলা, লবণ, আর হচ্ছে সরিষার তেল। আর আজকে আমি রান্নাটা করব রাঁধুনি সরিষার তেল দিয়ে। রাঁধুনি সরিষার তেলটা কিন্তু মোটামুটি ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও খেয়ে দেখতে পারেন আসলে কেমন। আসলে রাঁধুনি সবগুলো প্রোডাক্টই আমাদের দেশে ভালো। তো আসেন রান্নাটা শুরু করা যাক। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি হচ্ছে মাংসটাকে প্রথমে মেখে নিব সবগুলো মশলা দিয়ে। এখন হচ্ছে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি লবণ, বিসমিল্লাহ। এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এখানে দিয়ে দিব হলুদ, এখানে আমি সব কিছু 2 চামচ করে নিয়েছি। দিয়ে দিলাম মরিচ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। তো এখন হচ্ছে আমি সবগুলো সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিব। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ আর তেলটা অ্যাড করব। তো পেঁয়াজটা অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এখন হচ্ছে সুন্দর করে আবার একটু মেখে নিব। আসলে ভিডিওটা আমি এক হাত দিয়ে করছি তো তাই একটু কষ্ট হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এখন হচ্ছে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব, দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিব ঢাকনাটা দিয়ে। আপনাদের দেখাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, উপর দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিব একটু সরিষার তেল সামান্য পরিমাণে উপর থেকে দিয়ে নিলাম। আবারও বলছি, আপনারা রান্নায় রাঁধুনি সরিষার তেলটা ইউজ করতে পারেন, খুব ভালো। তো এখন ঢাকনাটা দিয়ে চলেন চুলায় চলে যাই। আমি ঢাকনাটা দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। দেখা যাক যে কেমন হয় আমার এই মিনি ছোট্ট প্রেসার কুকারটার মধ্যে রান্নাটা। তো আমার সঙ্গেই থাকুন আর হচ্ছে দেখতেই থাকুন। সিটি বেজে গেছে, তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখব আসলে অনেকক্ষণ হয়েছে তো মাংসটা কতটুক হলো। যদি না হয় তাহলে আমি ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দেব। উঠিয়ে হচ্ছে আমি দেখে নিলাম। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নুনটা চেক করে আবার হচ্ছে ঢেকে দিব, কারণ মাংসটা আরেকটু হবে। আসলে প্রেসার কুকারে রান্না করাটা খুবই সহজ, ভয়ের কোনো কারণ নেই। অনেকে হচ্ছে ভয় পায়, ভয়ের কোনো কারণ নেই। এটা একটু সাবধান মতো কাজটা করলেই হয়ে যায়। যখন দেখবেন যে সিটি অনেকগুলো বাজতেছে তখন একটু আপনি চেক করে নিতে পারেন ঢাকনাটা উঠিয়ে যে কেমন হলো। তো দেখতেই থাকুন আমার সাথে রান্নাটা। কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি। আর ঠান্ডার দিনে এভাবে পাতাকপি দিয়ে মাংস খেতে খুবই ভালো লাগে, সেটা গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক। তো আমি হচ্ছে পাতাকপিটা দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে। আর মাংসটা প্রায় হয়ে আসছে, তো দেখতেই থাকুন আমার সাথে, আমি দিয়ে নেই। তো মাংসটা রান্না হয়ে গেছে, আমি হচ্ছে প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে আমি জিরা ফাঁকি দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর মাংসটা হচ্ছে প্রপারলি পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। প্রেসার কুকারে রান্না করলে এই একটা সুবিধা, কারণ চুলায় রান্না করলে অনেক বেশি সময় লাগে, আর প্রেসার কুকারে হচ্ছে খুব জলদি এবং ঝটপট হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।